এই নির্বাচনের সবচেয়ে বড় মানবিক ও রাজনৈতিক ঝুঁকি হলো ভারতের ভোটার তালিকা থেকে প্রায় ৬০ লাখ মানুষের নাম বাদ পড়া। ভোটারদের প্রায় ৮.৫৭% মানুষকে অনুপ্রবেশকারী তকমা দিয়ে তালিকাচ্যুত করা হয়েছে। তৃণমূলের দাবি এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তবে বাংলাদেশের জন্য ভয়ঙ্কর তথ্য হলো আসামের মতো পশ্চিমবঙ্গেও যদি এই বিশাল জনগোষ্ঠীকে অবৈধ ঘোষণা করে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়া বা পুশব্যাক করার চেষ্টা করা হয়, ফলে বাংলাদেশ আরও দীর্ঘমেয়াদী শরণার্থী ও সীমান্ত সংকটের মুখে পড়ার আশঙ্কা রয়েছে। গঙ্গার পদ্মার মাঝখানে যে কাঁটাতার তা কেবল মানচিত্রকে দুই ভাগে ভাগ করেছে, কিন্তু দুই বাংলার অভিন্ন হৃৎস্পন্দনকে কি আলাদা করতে পেরেছে? যখন কলকাতার রাজপথে নির্বাচনী স্লোগান ওঠে, তখন তার প্রতিধ্বনি শোনা যায় ঢাকার চায়ের টেবিলে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন কেবল ভারতের একটি রাজ্যের ক্ষমতা বদলের লড়াই নয়, বরং এটি বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা, পানি বন্টন আর সাম্প্রদায়িক সম্প্রীতির এক অদৃশ্য ভাগ্যলি। দিল্লির মসনদ কার হাতে থাকবে তা নিয়ে ঢাকার আগ্রহ থাকাই স্বাভাবিক, কিন্তু পশ্চিমবঙ্গের নবান্ন কার দখলে থাকবে তা নির্ধারণ করে দেয় বাংলাদেশের প্রতিদিনের রাজনৈতিক ও সামাজিক সুস্থি। এবারের এপ্রিলের নির্বাচন তাই কেবল পশ্চিমবঙ্গের নয়, বাংলাদেশের জন্য একটা বড় কৌশলগত মোড়। বাংলাদেশের জন্য পশ্চিমবঙ্গের নির্বাচনের সবচেয়ে বড় গুরুত্ব নিহিত আছে পানির মধ্যে। তিস্তা চুক্তি ১ দশকের বেশি সময় ধরে ঝুলে আছে মূলত পশ্চিমবঙ্গ সরকারের আপত্তিতে। ভারতীয় ফেডারেল কাঠামোর মারপ্যাচে রাজ্য সরকারের সম্মতি ছাড়া কোনো আন্তর্জাতিক নদী চুক্তি বাস্তবায়ন করা দিল্লির জন্য রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ। শুধু তিস্তা নয়, গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদও ২০২৬ সালে শেষ হয়ে যাচ্ছে। ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশে যে নতুন বাস্তবতা তৈরি হয়েছে, সেখানে গঙ্গা ও তিস্তা নিয়ে নতুন করে দর কষাকষির জন্য পশ্চিমবঙ্গের ক্ষমতার সমীকরণ বোঝা অত্যন্ত জরুরি। নবান্নে যদি এমন কোনো শক্তি আসে যারা আন্তর্জাতিক স্বার্থকে প্রতিবেশী সুলভ মহানুভবতার ঊর্ধ্বে রাখে, তবে পানির ন্যায্য হিস্সা পাওয়া ঢাকার জন্য আরও কঠিন হবে। নির্বাচনী প্রচারণায় বাংলাদেশ বারবার একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে বিজেপি নেতা ও বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর কট্টর অবস্থান ঢাকাকে দুশ্চিন্তায় ফেলছে। বাংলাদেশকে ধ্বংস করতে ৪-৫টা ড্রোনই যথেষ্ট, কিংবা ইসরায়েল যেমন শিক্ষা দিয়েছে গাজাকে, তেমন সবক শেখানোর জন্য আক্রমণাত্মক মন্তব্যগুলো কেবল নির্বাচনী বুলি নাকি আগামী সরকারি নীতি, তা নিয়ে বাংলাদেশের নীতি নির্ধারকদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকে বাংলাদেশের জন্য একটি বাফার মনে করেন। তার শাসনামলে পশ্চিমবঙ্গ ভারতের অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের মতো উগ্র সাম্প্রদায়িকতার দিকে ঝুঁকেনি। মমতা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি থেকে দূরত্ব বজায় রেখে চলেন, যা বর্তমানের নতুন রাজনৈতিক বাস্তবতায় ঢাকার জন্য তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হতে পারে। এই নির্বাচনের সবচেয়ে বড় মানবিক ও রাজনৈতিক ঝুঁকি হলো ভারতের ভোটার তালিকা থেকে প্রায় ৬০ লাখ মানুষের নাম বাদ পড়া। ভোটারদের প্রায় ৮.৫৭% মানুষকে অনুপ্রবেশকারী তকমা দিয়ে তালিকাচ্যুত করা হয়েছে। তৃণমূলের দাবি এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তবে বাংলাদেশের জন্য ভয়ঙ্কর তথ্য হলো আসামের মতো পশ্চিমবঙ্গেও যদি এই বিশাল জনগোষ্ঠীকে অবৈধ ঘোষণা করে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়া বা পুশব্যাক করার চেষ্টা করা হয়, মমতা এই প্রক্রিয়ায় তীব্র বিরোধিতা করলেও বিজেপি যদি ক্ষমতায় আসে, তবে হিমন্ত বিশ্ব শর্মার আসাম মডেল এখানেও বাস্তবায়িত হতে পারে। ফলে বাংলাদেশ আরও দীর্ঘমেয়াদী শরণার্থী ও সীমান্ত সংকটের মুখে পড়ার আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উভয় অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি একটি স্পর্শকাতর বিষয়। পশ্চিমবঙ্গের নির্বাচনে যদি ধর্মীয় মেরুকরণ তীব্র হয় এবং সংখ্যালঘু মুসলমানরা চাপে পড়ে, তবে তার মনস্তাত্ত্বিক প্রভাব বাংলাদেশের উপরও পড়তে পারে। শুভেন্দু অধিকারীর হিন্দুত্ববাদী রাজনীতির বিপরীতে মমতার আংশিক সেকুলার অবস্থানকে তাই বাংলাদেশের অনেক বিশ্লেষক স্থিতিশীলতার গ্যারান্টি মনে করেন। সীমান্তের ওপারে অস্থিরতা মানেই এপারে তার সরাসরি ঢেউ আসা। ২০২৪ সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে যে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, তার সঙ্গে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ সরকারের রসায়ন কেমন হবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি বা সাম্প্রতিক অন্তর্বর্তী সরকারের সাথে দিল্লির যে শীতল সম্পর্ক দৃশ্যমান ছিল, তা উষ্ণ করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ একটি সেতু হতে পারে। মমতার পক্ষ থেকে বাংলাদেশের নতুন রাজনৈতিক নেতৃত্বের প্রতি ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
তবে বিজেপি জয়ী হলে দিল্লির সাথে ঢাকার সরাসরি সংযোগ বাড়লেও তার নিরাপত্তা উদ্বেগ এবং চাপের রাজনীতিতে রূপ নিতে পারে। পশ্চিমবঙ্গের নির্বাচন বাংলাদেশের জন্য একটি আয়নার মতো। এটি কেবল প্রতিবেশী রাজ্যের ভোট নয়, এটি একটি ভূ রাজনৈতিক নিরাপত্তা দেয়াল। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হলে হয়তো পুরনো সমস্যাগুলো জিয়ে থাকবে, কিন্তু নতুন কোনো বিপদ আসার পথ বন্ধ থাকবে। আর যদি শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপি ক্ষমতায় আসে, তবে সম্পর্ক হয়তো নতুন গতির মুখ দেখবে, কিন্তু সেই গতির সঙ্গে থাকবে সীমান্ত সংঘাত, আক্রমণাত্মক কূটনীতির চরম ঝুঁকি। ইলিশ মাছের কূটনীতি আর কলকাতার নিউ মার্কেটে বাংলাদেশের পর্যটকদের ভিড় বজায় থাকবে কিনা তা নির্ভর করছে ভোটের ফলাফলের উপর। ঢাকা তাই তাকিয়ে আছে কলকাতার দিকে, কারণ প্রতিবেশীর ঘরে বসন্ত এলেই তবে এপারে ফাগুনের হাওয়া লাগে।